দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া সদর ইউনিয়নের হারোপাড়া। এখানে এনএসআই তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। এখানে নকল দুধ উৎপাদন হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতেই মূলত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখন আমাদের সঙ্গে যুক্ত আছে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার মিজানুর রহমান। আমরা কথা বলবো তার সঙ্গে। জি মহোদয়, আমাদেরকে জানাবেন এনএসআই কি তথ্যের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করেছেন এবং কি কি পেয়েছেন, সর্বশেষ রায়টা কি হয়েছে? ধন্যবাদ। আপনারা জানেন যে ভেজাল দুধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত আমাদের অভিযান চলমান রয়েছে। বিগত 2 মাসে আমরা প্রায় 4টি অভিযান চালিয়েছি। তো আজকে আমাদের এনএসআই যিনি ফিল্ড অফিসার আছেন উনি আমাদেরকে তথ্য দেন যে এরকম একটি ভেজাল দুধের মানে কারখানা চলমান, মানে ভেজাল দুধের কার্যক্রম। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে অভিযান চালাই এবং হাতে হাতে জনাব আব্দুল রশিদ যিনি এর সাথে জড়িত তাকে ধরতে পারি। সেক্ষেত্রে আমরা প্রায় 2 ড্রাম প্রায় 100 লিটার আমরা কোয়ালিটি তেল, ওনার ভাষণে কোয়ালিটি তেল পাই। এই তেলটা মেনলি ব্যবহৃত হয় আসলে দুধের ফ্যাট বাড়ানোর জন্য। এই তেলটা একটি নকল পণ্য, এটি দিলে দুধের ফ্যাটটা বাড়ে, ফ্যাটের পরিমাণ, যার কারণে দুধের দামটা তারা বেশি পায়। এবং তিনি জানিয়েছেন যে স্থানীয় কিছু জায়গায় উনি সেই তেল সাপ্লাই দেন। তো যেহেতু এটি নকল পণ্য, কারণ আমরা যে নর্মাল যে দুধ উৎপাদন প্রক্রিয়া তার সাথে এটা মিলছে না, ভেজাল দুধ উৎপাদন করছে, সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 50 ধারা মোতাবেক তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যে সবসময় আমরা এই ভেজাল দুধ উৎপাদনকারীদের বিরুদ্ধে সোচ্চার আছি। যেকোনো সময় যেকোনো তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাতে প্রস্তুত আছি এবং আমরা অল টাইম মনিটরিং এ রাখছি। কেউ ভেজাল দুধ উৎপাদনের সাথে জড়িত হলেই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এক্ষেত্রে আমার সাথে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন উপস্থিত আছে, স্থানীয় পুলিশ এবং আমাদেরকে সর্বদাই সহায়তা করে এবং আজকেও আমরা তার সহায়তা পেয়েছি। ধন্যবাদ। এই ক্ষেত্রে আসলে প্রশাসনের একার পক্ষে তো এই ভেজাল দুধ তৈরি নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। সেই সঙ্গে স্থানীয়দের আসলে কি ধরনের মেসেজ দিতে চান? স্থানীয়দের এই কথাটাই জানাবো, কারণ আমরা ঠিক এটার অপোজিট বাসা যেটা, সেখানে আরেকবার অভিযান চালিয়েও কিন্তু আমরা পেয়েছিলাম। তার মানে এখানে যে উৎপাদন হচ্ছে এটা তারা জানে বিষয়টা। তো আমরা বরাবরই আমরা সচেতনমূলক সভা করি, আমাদের যে উপজেলা মিটিং গুলো হয়, স্থানীয় নেতৃবৃন্দ সকলকে আমরা এই বিষয়টা জানিয়েছি যে তাদের মানে আমাদের তো সোর্স রাখতে হয়, আর তাদের ক্ষেত্রে তারাই সবচেয়ে বড় সোর্স, জনগণই সকল ক্ষমতার উৎস। তারা যদি আমাদেরকে এই বিষয়টা জানায় সেক্ষেত্রে তাদেরকে ধরাটা, কারণ এইটা আবার অন্য জনগণই তো খাচ্ছে, সেক্ষেত্রে তারা যদি একটু সচেতন হয়, আমাদেরকে এই তথ্য দিয়ে সহায়তা করে যে আমাদের পাশের বাড়িতে এরকম হচ্ছে বা আশেপাশে, সেখানে এই যাকে ধরেছে সে অনেকদিন যাবত এই ব্যবসা করছে, সেই ক্ষেত্রে যদি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে সেক্ষেত্রে আমাদের এই কাজটা খুবই মানে আরো সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে হবে। এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় বলেছি যে আমি তো বরাবরই বলি যে আমরা 24 ঘন্টায় প্রস্তুত যে কোনো সময় অভিযান চালাবে, সেটা রাতে হলেও কোনো সমস্যা নেই। তারা যদি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে এক্ষেত্রে আমাদের এই ভেজাল দুধের বিরুদ্ধে অভিযানটা আরো বেশি সক্রিয় হবে। এবং আমরা বরাবরই আশা করি তাদেরকে আমরা সচেতন করার জন্য আমরা কয়েকটি মিটিংও করেছি। আমরা আশা করব তারা ভবিষ্যতে আমাদেরকে এই তথ্য দিয়ে সহায়তা করবে। জি ধন্যবাদ। আমরা এত সময় কথা বলছিলাম ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমানের সঙ্গে। এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 50,000 টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ড ইতিমধ্যেই দিয়েছেন তিনি। এবং যে তেলটা ছিল সে তেলটা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এই ছিল পাবনার ভাঙ্গুড়া থেকে আমার কাছে সর্বশেষ। সিরাজুল ইসলাম আপন, এনটিভি অনলাইন, ভাঙ্গুড়া, পাবনা।